হাইকোর্ট যে রায় মানে যে শুনানি ছিল সেখানে রাজ্য সরকারের কার্যত ধাক্কা খেতে হলো, তো তুমি কি বলবে তুমি এই বিষয়ে? দেখুন, প্রথমত হচ্ছে এখানে ধাক্কা খাওয়া ধাক্কা দেওয়ার মধ্যে কোনো বিষয় নেই। হুম, ওটাটাই একটা নাটক। সেই নাটককে নতুন করে স্ক্রিপ্ট লেখা হয়েছে এবং সেই স্ক্রিপ্ট এতদিন খবরের পাতায় লেখা হচ্ছিল, সেটা আদালতে এসে আজকে লেখা হয়েছে। এই তো হুম, বিষয়, এর আলাদা করে তো কিছু নেই। ইডির আইনজীবী আজকে বললেন যে ইডি কোনো রকমের কোনো কাগজপত্র বাজেয়াপ্ত করেনি, যে কাগজ নিয়েছিল তা মমতা ব্যানার্জি নিয়ে চলে গেছে। হুম, শুনে মনে হচ্ছিল যে ইডির আইনজীবী কথা বলছে না, কোনো সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী কথা বলছে। আচ্ছা, যে এতটাই গোবেচারা ভাবে বলছেন যে কোন যা 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 কিছু ডকুমেন্ট যা তারা সিজ করেছিলেন তা নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে চলে এসেছেন, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছিলেন, তারা কোনো রকমের কোনো ব্যবস্থা নেননি। আসলে ভোট চলে এসছে, গোটাটাই একটা নাটক করতে হবে, টুটু মেয়ে করতে হবে, সেই কারণে তৃণমূল বিজেপির এই নাটক, এছাড়া কিছুই না। না, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে সাংবাদিক বৈঠকের সময় বলছিলেন আইপ্যাকে দপ্তরের নিচে দাঁড়িয়ে যে আমার দলের স্ট্র্যাটেজি নিয়ে চলে গেছে, আমার দলের যে তালিকা ছিল প্রার্থী তালিকা সেটাও নিয়ে চলে গেছে, তো সেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তো থোপে টিকলো না। আমি তো সেটাই বললাম, এটাই তো আসল কথা, যে দুপক্ষই যা বলছে এবং যা আঙুল তুলছে এ কথার কোনো সারবত্তা নেই। মাঝখান থেকে যা আছে লোক দেখানো, চেল্লামিল্লি এবং নাটক, এটাই তো আসল বিষয়। এটা সুপ্রিম রাজ্যে কি ভালো হুম। হচ্ছে? সুপ্রিম কোর্টে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা আরো বাড়বে আজকের এই হাইকোর্টের যে পর্যবেক্ষণ তারপরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বেশি সমস্যা ছিল রোজভ্যালি সারদা চিটফান্ডের মামলাতে, হুম, শিক্ষক নিয়োগের মামলাতে, গরু পাচারের মামলাতে সরকারের অসুবিধা ছিল। সব তো সেটিং করে ফেলেছে, তাই সরকারের আর কি অসুবিধা হবে? বিজেপি যতদিন কেন্দ্রের সরকারে আছে তৃণমূলের কোনো অসুবিধা হবে না, এটুকু অন্তত রাজ্যের মানুষও আজকে বুঝতে পারছে।